শীতের বাজারে এখন কিন্তু চারিদিকে বেশ ভালো পালং শাক পাওয়া যাচ্ছে, আর সেই পালং শাক দিয়ে যদি পালং পনির বানানো যায় আর গরম গরম রুটির সাথে এই শীতের রাতে পালং পনির থাকলে তো ব্যাপারটা একদম জমে ক্ষীর। আজ আমি আপনাদের সাথে পালং পনিরের রেসিপি শেয়ার করব। খুবই সহজ আর সিম্পল ভাবে আপনারা এই পালং পনিরটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। পালং পনির বানানোর জন্য পালং শাকগুলো আমি জলের মধ্যে প্রায় 2 মিনিট ধরে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ হয়ে গেলে এই পালং শাকগুলোকে তুলে একদম ঠান্ডা জলের মধ্যে দিতে হবে। এতে করে পালং শাকের কালারটা চলে যাবে না, একদম ঠিকঠাক কালার থাকবে। এইবার ঠান্ডা জল থেকে পালং শাকগুলোকে খুব ভালো করে চেপে তুলে নিচ্ছি, যেন পালং শাকের মধ্যে এক্সট্রা কোনো জল না থাকে। এইবার এই পালং শাকগুলোর সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পালং শাকটা খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন পালং শাকের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে রয়ে গেছে। ওই ঠান্ডা জলে ডোবানোর ফলে পালং শাকের কালারটা কিন্তু চলে যায়নি, তাই অবশ্যই ঠান্ডা জলের মধ্যে পালং শাকগুলোকে ডুবিয়ে নেবেন একবার। পালং পনিরে দেওয়ার জন্য পনিরটাকে আমি একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা এটাকে যেমন খুশি সাইজের কেটে নিতে পারেন। একটা প্যানের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে এই পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আমি এখানে পনিরগুলোকে বেশ হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও পনিরগুলো দিতে পারেন, তবে ভেজে দিলে আমার মনে হয় টেস্ট একটু বেশি ভালো লাগে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা আলাদা পাত্রের মধ্যে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলো কিন্তু খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এইবার ওই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট্ট করে কাটা। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এর ফলে টমেটোটা বেশ ভালো করে গলে যাবে। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা আর সামান্য পরিমাণ কাসুরি মেথি। এই ভাজা মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এর জন্য 2 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে, হাফ চামচ মতো মৌরি, 2 থেকে 3টি এলাচ, কিছুটা দারচিনি আর 2 থেকে 3টি লবঙ্গ শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপর বেশ মিহি করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকের পেস্ট। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল।
মশলার সাথে পালং শাকের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আগে থেকে ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেইগুলো আমি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। এই পালং পনির খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই পালং পনিরটা কিন্তু আপনারা গরম গরম রুটি হোক কিংবা লুচি পরোটার সাথে সবার সাথেই পরিবেশন করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। পালং পনিরটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনারা এই অবস্থাতেও পালং পনিরটা খেতে পারেন, অথবা আমার মতো এই পালং পনিরের মধ্যে সামান্য পরিমাণ রসুনের তড়কা দিতে পারেন। এতে রসুনের ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যায় আর পালং পনিরটাও খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। একটা তড়কা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি আর তার মধ্যে অল্প কিছুটা বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোপুরি বাটারও দিতে পারেন। আর তার মধ্যে 1 চামচ মতো রসুন কুচি আর সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই রসুনের তড়কাটা পালং পনিরের ওপর বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু পালং পনিরটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার পালং পনির ট্রাই করবেন বাড়িতে। একটা বাটির মধ্যে পালং পনিরটাকে আমি সাজিয়ে নিয়েছি। এখানে আমি গরম গরম পরোটার সাথে পালং পনির পরিবেশন করেছি। আপনারা রুটি হোক কিংবা পরোটা কিংবা লুচি যে কোনো জিনিসের সাথে এই পালং পনিরটা পরিবেশন করতে পারেন। একবার এইভাবে রসুনের তড়কা দেওয়া পালং পনির বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।